আমি পশ্চিমবাংলার জনগণের কাছে একটা কথা জানাতে চাই বা কথাটা মনে করে দিতে চাই। বিষয়টা হচ্ছে কি জানেন, 1994-95 সালে মনে আছে ধনঞ্জয় জেলে হয়েছিল, ফাঁসি হয়েছিল। দেখুন তো মনে করে আপনাদের মনে হয় কিনা। আজকে যে সঞ্জয় ঘোষ, দিলীপ কোয়েল, ডাক্তারটার নাম দেখুন কি, এবং ওই ডাক্তারটা বা সিভিক তো গরিবের ছেলে, সে বলির পাঠা হয়ে গেছে। বিষয়টা হয়েছে কি, 1995 সালে যখন সঞ্জয় ঘোষের জেলও হয়, ফাঁসি হয়, তখন আইনটা কেমন ছিল? আর তখনকার রাষ্ট্রপতিকে ছিল আব্দুল কালাম, মান্নান ভূঁইয়া। তাহলে তখন ফাঁসি হলো, জেল হলো। আর এখন এই যে দুষ্কৃতি যেটা করলো, আরে ভাই এটার বেলা আইন কোথায় পালালো? আইনটা কি আমেরিকা পালালো না বাংলাদেশ পালাইছে, না চীন, জাপান, জার্মানে পালাইছে? হ্যাঁ, তাহলে আজকে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, জজ কোর্ট কি করছে? তারাও কি ঘুষ খেয়ে পেটটা মোটা করে ফেলেছে যে তারা 70 টাকা ভয় পাচ্ছে? আজ কেন এই যে দুষ্কৃতিকে কেন সাজা হবে না? এই যে তিলোত্তমাকে যে ধর্ষণ করছে, খুন করছে, তাদের কেন ফাঁসি হলো না? কি জন্য ভাই? কোন অধিকারে ফাঁসিটা হলো না? আপনারা কিছু নেতা আছে, পশ্চিমবাংলার নেতা, পশ্চিমবাংলার সাধারণ মানুষকে আপনারা পাগল মনে করছে। আরে এর জবাবটা দিয়ে দেবে 26-এ, এর জন্য আপনারা রেডি হন। আরে কত অন্যায়, কত অত্যাচার করবেন আপনারা? লজ্জা নেই আপনাদের? লজ্জা হয় না? মা বোনের ইজ্জত নিয়ে আপনারা খেলছে, আপনাদের লজ্জা হওয়া উচিত। আর কি বলবো, বলতে গেলে আমারও ধিক্কার আসে, আমারও ঘৃণা হয়। আজ ভারতবর্ষের ভিতরে একটা পশ্চিমবঙ্গ রাষ্ট্র সবাই জানতে পারে, সারা পৃথিবী জেনে গেছে। আজ তিলোত্তমার বিষয়টা না হয়ে প্রত্যেকটা নেতা যার যার গদি, যার যার চেয়ার নিয়ে রেখে, তার গদি চেয়ার নিয়ে তাদের চিন্তা ভাবনা, এটা কিন্তু ঠিক না। আজ অনুব্রত কি বলেছে, পুলিশ অফিসারের বউরে পুলিশ অফিসারের মারে, খুব গায়ে লেগে গেছে। অনুব্রত ঠিকই বলেছে, এটা কেন মমতাকে বললো না? কেন অভিষেকের বউকে বললো না? যদি অভিষেকের বউকে মমতাকে বলতো, তাহলে এটাকে আমি ধন্যবাদ মনে করতাম। আমি একা না, সারা পশ্চিমবাংলার লোক বলতে ধন্যবাদ, ঠিক বলেছে, এইটাই বাস্তব।